মিয়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়ে 226 জনে পৌঁছেছে। দেশটির 6,30,000-এর বেশি মানুষ সাহায্য দরকার বলে সতর্ক করে দিয়ে জানিয়েছেন জাতিসংঘ। এক সপ্তাহের বেশি সময় আগে উত্তর ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড ও মিয়ানমারে আঘাত হানে টাইফুন ইয়াগি। শক্তিশালী বাতাস এবং ব্যাপক বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধস হয়েছে। এর ফলে অঞ্চলটিতে 500-র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে সরকারি তথ্যে জানা গেছে। মিয়ানমারে জান্তা শাসিত রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার রাতে 226 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এখনও নিখোঁজ আছে 77 জন। সম্প্রচার মাধ্যমটি আরও জানায়, বন্যায় প্রায় 2,60,000 হেক্টর জমির ধান ও অন্যান্য শস্য নষ্ট হয়ে গেছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক দপ্তর জানায়, মিয়ানমার জুড়ে আনুমানিক 6,31,000 মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। UNOCHA বলেছে, মিয়ানমারে জরুরি ভিত্তিতে খাবার, পানি, আশ্রয় ও পোশাক প্রয়োজন। সংস্থাটি সতর্ক করে বলেছে, অবরুদ্ধ সড়ক, ক্ষতিগ্রস্ত সেতু সহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। টাইফুন ইয়াগিতে থাইল্যান্ডে এ পর্যন্ত 10 জন এবং লাওসে 1 জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য মতে, টাইফুনে ভিয়েতনামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 292 জন। নিখোঁজ আছেন 38 জন। 2,30,000-এর বেশি বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়ে গেছে 2,80,000 হেক্টর জমির ফসল। ইয়াগি চলতি বছর এশিয়ার সর্বোচ্চ শক্তিশালী টাইফুন। আগামী কয়েকদিনের মধ্যে এটি মিয়ানমার থেকে সরে যাবে বলে, তবে আগামী সপ্তাহে পশ্চিম প্রশান্ত মহাসাগরে আরেকটি গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস রয়েছে। ডেস্ক রিপোর্ট, অরণি আক্তার, NN TV।